নমস্কার বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করব গাজরের দুটো রেসিপি একসাথে। গাজরের হালুয়া খেতে কে না ভালোবাসে, আর এই সিজনে এই লাল লাল গাজরের হালুয়া তো দারুণ লাগে, তাই না? কিন্তু এই যে গাজরের হালুয়া তো খেতে ভালো লাগে, কিন্তু গাজর গ্রেট করে হালুয়া বানানো এটাই সব থেকে বেশি কষ্টকর। কিন্তু আজকে খুব সহজ পদ্ধতিতে তোমাদের সাথে আমি শেয়ার করব গাজরের হালুয়াটা। না গ্রেট করতে হবে না কিছু, তো চলো দেখে নেব। কিন্তু তার আগে বলে দিই, আমার চ্যানেলে যারা নতুন আছো এখনও সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব করো, বেল আইকনটা অবশ্যই প্রেস করবে আমার নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এই 2 কিলো গাজর গ্রেট করতে আধা ঘন্টা সময় তো লেগেই যাবে। এই আধা ঘন্টাটা কীভাবে বাঁচাবে সেটাই আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো। তো ফার্স্টে না আমিও গ্রেট করছিলাম, গ্রেট করতে করতে হঠাৎ আমার হাতে ব্যথা উঠলো। ব্যথা মিন্স আমার হাতে ব্যথা ছিলই, ব্যথাটা বেড়ে যাবে বলে আমি কি করলাম, স্লাইসভাবে কেটে নিলাম, একটু মোটা মোটা। তো দেখো কেটে নিলাম। তোমরাও হয়তো এখন ভাববে যে কেটে নিয়েছি এইরকমভাবে কি আর গাজরের হালুয়া হয়? হয় হয়, দেখতে থাকো পুরো ভিডিওটা। তো কেটে নিলাম, সব কেটে নিয়ে এবার কী করলাম বলো তো, ফার্স্টে গাজরগুলোকে ছুললাম, আর কি ছুলে ধুলাম, ধুয়ে তারপরে কাটলাম। কিছুটা গ্রেট করেইছিলাম, কেটে নিলাম। তারপরে কড়াতে দিয়ে দিলাম বেশ কিছুটা ঘি, দিয়ে এই গাজরগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম। এই 2-3 মিনিট মতো ভালো করে ভেজে নিলাম, যাতে গাজরের একটা গন্ধ থাকে সেটা চলে যায়। তারপরে ভাজা যেই হয়ে গেছে, এখানে দিয়ে দিলাম আমি 1.5 কিলো দুধ। তো 1.5 কিলো দুধ দেওয়ার পরে এবার নেড়ে চেড়ে এটাকে ঢেকে দিলাম, ঢেকে এটাকে হাই ফ্লেমে রেখে দেবো। তো এটাকে ঢেকে হাই ফ্লেমে রেখে দিচ্ছি, যেই দেখবে ফুটে ফুটে আসছে, ব্যাস সেই যে ফুটে এলো। এবারে আবার চাপা দিয়ে এটাকে একদম লো হিটে রেখে দেবো 5 থেকে 7 মিনিট। তো 5 থেকে 7 মিনিট পর ফিরে এলাম, দেখো এর কালারটা কী সুন্দর চেঞ্জ হয়েছে। এরপরে দিয়ে দিলাম তেজপাতা। তো তেজপাতা দিয়ে দিলাম। এবার মোটামুটি গাজরগুলো সিদ্ধ হয়েই এসছে, তো কোনো ব্যাপার না। এবারে এটাকে আমি আর চাপা দেবো না, হাই ফ্লেমেই রেখে দিলাম। এই দেখো একদম দুধটা টেনে টেনে আসছে। এইবারে যেটা করবো, এই যে খুন্তিটা দিয়ে নাচাচ্ছি, দেখছো কী সুন্দর। এই নাচাতে নাচাতে কখন যে গাজরটা ম্যাশ হয়ে যাবে তোমরা বুঝতেই পারবে না। হ্যাঁ, তোমাদের যদি মনে হয় তাহলে তোমরা ম্যাশার ইউজ করতে পারো, কোনো ব্যাপার না। তো এই দেখো হয়ে গেল। এইবারে দিয়ে দিলাম চিনি। এবারে আরও এখনও কিছুটা গোটা আছে, এটা আস্তে আস্তে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে করতে এটা একদম ম্যাশ হয়ে যাবে হালুয়ার মতো। তো এই দেখো বাঁচিয়ে দিলাম না কতটা সময়। ওই আধা ঘন্টা যে গাজর গ্রেট করবো তার থেকে ওই আধা ঘন্টাটা বাঁচিয়ে দিলাম, আর ওই সময় অন্য কাজও করে নিলাম। তো যাই হোক, এইবারে দিয়ে দিলাম, এখনও মানে টানিনি, জলটা রয়েছে। তো এইবারে দিয়ে দিলাম কিছুটা আমি কনডেন্স মিল্ক। এখানে না একটু খোয়া ক্ষীর বা গুঁড়ো দুধ দিলে ভালো হতো, আমার কাছে এই দুটোই ছিল না। তো দেখলাম মিল্ক মেডের এটা ছিল, ওইটাই আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এইবারে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো, আর এলাচ গুঁড়োও দিলাম, আর দুটো এলাচ ফাটিয়েও দিলাম। দিয়ে এবারে ভালো করে দেখো এটাকে মিক্স করছি খুব সুন্দরভাবে। এইভাবে নাড়তে নাড়তে একদম জল টেনে আসবে, একদম হালুয়া যেরকম হয় ওরকম। অনেকে আবার এইভাবেই রেখে দেয় দুধটা, মানে সেটা কষ্টের খাতিরে, কষ্ট হবে এতক্ষণ ড্রাই কি কেন করব এটাই, কিন্তু অ্যাকচুয়ালি হালুয়া কিন্তু একদম ওরকমই হয় যেরকম হালুয়া হয় ড্রাই ড্রাই। তো যাই হোক, এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা দুধের স্বর আমার ছিল, ওটা দিয়ে দিলাম। এতে না এই টেস্টটা আরও বেড়ে যায়। তোমাদের কাছে না থাকলে দিও না, কোনো ব্যাপার না, দিতেই হবে এমন কোনো কথা নেই। ওই যে বললাম গুঁড়ো দুধ থাকলে দিও। তারপরে দিয়ে দিলাম ঘি, আবারও ঘি দেওয়ার পরে এবারে বেশ কিছুটা ড্রাই ফ্রুটসও দিয়ে দিলাম। ড্রাই ফ্রুটসগুলো দিয়ে এবার নাড়াচাড়া করতে করতে এই দেখো একদম লো হিটে নাড়াতে নাড়াতে একদম জল টেনে এসছে, আর একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এইবারে এটাকে আমি তুলে নিলাম, হালুয়া আমাদের রেডি। এই দেখো, আর বাকি যেটা আছে এটাকে বানাবো আমি বরফি। তো এতে আরও দিয়ে দিয়েছি, হালুয়াটাই আমি একটু মিষ্টি কম দিয়েছি, যারা মিষ্টি বেশি খায় তারা একটু দেবে। তো আমি আবার যেহেতু আমাকে এই মিশ্রণে এটা দিতে হবে কনডেন্স মিল্কটা, সেজন্যই আর দিলাম না। তো এইখানে আমি দিয়ে দিলাম একটুখানি আরও এখানে কর্নফ্লাওয়ার একটুখানি দিলাম, যাতে বাঁধনটা হওয়ার জন্য। তোমরা চাইলে একটু ময়দাও দিতে পারো, গুঁড়ো দুধ থাকলে তো ভালোই হতো বাঁধনের জন্য। তো আমার কাছে গুঁড়ো দুধ ছিল না, সেই জন্যে।
তো যাই হোক, এই দেখো এটাকে নামিয়ে নিলাম, আর এইদিকে একটু কিশমিশ সাজিয়ে নিচ্ছি। আর এই দেখো এটা একদম ডো ফর্মে রেডি হয়ে গেল, দেখেছো? একদম মানে একদম মানে কড়া ছেড়ে আসছে। যেই এরকম হয়ে যাবে তখন আমি এরকম একটা থালাটা গ্রিস করেই রেখেছিলাম, তার মধ্যে দিয়ে বেশ এটাকে ভালো করে একটা চামচের সাহায্যে এটাকে সুন্দরভাবে একদম তেবড়ে মানে সেট করে নেব। তো দেখলে কি সুন্দর মিক্স হয়ে গেছে না? কে বলবে বলো এটা গাজর কেটে এটা বানানো হয়েছে? কেউ বলবে? এটা দেখে কেউ বলবে না যে এটা গ্রেট করা ছাড়া হয়েছে। তো চলো এটাকে 1 ঘন্টা 2 ঘন্টা আমি রেস্টে রেখে দেবো। এবার ওপর থেকে স্লাইসার দিয়ে একটু পেস্তা আমি স্লাইস করে দিচ্ছি এর ওপরে, আর এরই মধ্যে কটা কাজু আর আমন্ড দিয়ে দিয়েছিলাম, সেটা আবার ওপর থেকে গ্রেট করে হালুয়ার ওপরে দিয়ে দিলাম। তো দেখো কত সহজে হয়ে গেল না? তো এটাকে 2 ঘন্টা পরে আমি ফিরে আসছি, এটা 2 ঘন্টা রেস্টে রেখে তো সেট হওয়ার জন্য। তো এই দেখো 2 ঘন্টা পর চলে এলাম, এবার এটা কেটে নিলাম। দেখলে কি সুন্দরভাবে একদম শক্ত হয়ে গেছে না? তো যাই হোক, এটাকে আমি আমার পছন্দ মতো কেটে নেব। আমি দু রকমভাবে কেটেছি, একটা চৌকো একটা ডায়মন্ড। যাক, তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্য কমেন্ট করো, ভালো লাগলে লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো। এবারে গাজরের হালুয়া খেলে কিন্তু আর বেশি চিন্তা করতে হবে না, চট জলদি এইভাবে বানিয়ে নিতে পারবে, তাই তো? তো তোমরা ট্রাই করো অবশ্য, দেখো সত্যি বলছি খুব ভালো হয় খেতে, কোনো ব্যাপার না। মানে যে গ্রেট করেই বানাতে হবে এমন কোনো কথা না। আমার হাতটা যদি ব্যথা না করতো আর আমার এই আইডিয়াটাও আসতো না, ভাবলাম চলো একটা রিস্ক নিয়ে দেখি। তো রিস্কটা নিলাম, বেশ কাজেও লেগে গেল রিস্ক নিয়ে। তো যাই হোক, তোমাদের আশা করছি ভালো লেগেছে। আর ব্যাস, গাজরের হালুয়া এইভাবে রেখে এটা 1 মাস 1.5 মাস ফ্রিজে আমার থেকে যায়, আর আমরা একটু একটু করেই খাই আর কি। তো দেখো দেখতে কত লোভনীয় লাগছে না? ওপর থেকে পুরো সাজিয়ে দিলাম। তো চলো তোমরা ট্রাই অবশ্য করবে, সত্যি বলছি অসাধারণ হয়েছিল দুটোই রেসিপি। একই মিক্সে দেখলে তো, দুটো রেসিপি বানিয়ে ফেললাম, আলাদা করে আর বানাতে হলো না। অনেক দিন ধরেই ভাবছিলাম লাল গাজর আনলে বরফিও বানাবো। তো যাই হোক, দুটো একসাথে বানিয়ে নিলাম। তো চলো আজকের জন্য এই পর্যন্ত, আবার আসছি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কেমন লাগলো অবশ্য কমেন্ট করবে, আর একবার হলেও এইভাবে ট্রাই করো, কষ্ট দূর করে। মানে তোমাদের একদম রেসিপিটা খুব আসান করে দিলাম, তাই তো? তো চলো টাটা, সবাই ভালো থেকো।